দেখেন, অন্যান্য দিনের ধারাবাহিকতায় আজও আপনাদের সামনে আমি একটা টেন্সের গঠন এবং সংজ্ঞা নিয়ে হাজির হয়েছি, যে টেন্সের মাধ্যমে বা টেন্সের গঠনকে ব্যবহার করে আপনি কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে পারবেন। তো সেই টেন্সটা হচ্ছে আজকে যেটা নির্ধারণ করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা কি? দেখেন, যদি কোনো বাক্য এরকম অর্থ প্রকাশ করে যে তার কাজটা ইতোমধ্যে শেষ হয়ে গেছে বা সবেমাত্র শেষ হয়েছে, কিন্তু সেই কাজের ফলাফলটা বা প্রভাবটা এখনো বিদ্যমান রয়েছে, এরূপ বোঝালে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ওই সংজ্ঞার মধ্যে যে বাক্যগুলো পড়বে বৈশিষ্ট্যের মধ্যে, সেই বাক্যগুলোকে আমরা এই গঠনটা অনুসরণ করে বাংলা থেকে ইংরেজি করতে পারবো। গঠনটা হলো কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। একটা উদাহরণের মাধ্যমে আমরা যদি বিষয়টা ক্লিয়ার করি, দেখেন যে আমি ভাত খেয়েছি। তো এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যদি বাংলা বাক্যগুলো শেষে দেখেন ইয়াসি, ইয়াসো, ইয়াসেন, এসো, আসেন এরকম শব্দ থাকে বা এই জাতীয় শব্দ থাকে, তাহলে সেটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যেই পড়বে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে যদি পড়ে, তাহলে আমরা এটাকে কিভাবে ইংরেজি করব? প্রথমে এখানে আই এর আমি এর ইংরেজি কি? আই। ভাতের ইংরেজি কি? রাইস। খাওয়ার ইংরেজি হচ্ছে ইট। এটাকে আমাদের এই গঠনে ফেলতে হবে, কারণ এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্টের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। গঠনটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যদি থাকে বুঝবে, না থাকলে নাই। এখানে সাবজেক্ট হচ্ছে আই, আই এর পরে হ্যাভ বসে, ফার্স্ট পার্সনে হ্যাভ বসবে। হ্যাভ প্লাস ভি3 কোনটা? ইটের ভি3 কি? ইটেন। কেন ইটটা ইটেন হয়ে গেল? কারণ এই গঠনে এভাবেই বলা আছে, যেহেতু এখানে ভার্বের থার্ড ফর্ম হয়েছে। অবজেক্টটা কি আছে? রাইস। যেহেতু এক্সটেনশন নাই, সেহেতু বুঝবে না। তাহলে আলটিমেটলি আনসারটা কি দাঁড়াইলো? আই হ্যাভ ইটেন রাইস। আরেকটা উদাহরণ যদি আপনি দেখেন, যে সে ফুটবল খেলেছে। এখানে সে এর ইংরেজি কি? হি। ফুটবলের ইংরেজি ফুটবল। খেলার ইংরেজি হচ্ছে প্লে। এটাকে আমার ওই সেম গঠনে নিতে হবে। গঠনটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখানে সাবজেক্ট হচ্ছে আপনার হি, তারপরে কি বসবে? হির পরে হ্যাজ বসবে। থার্ড পার্সনের ক্ষেত্রে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসবে। প্লে এর ভি3 কি হচ্ছে? প্লেইড। অবজেক্ট কি? ফুটবল। এক্সটেনশন নাই, সো বসবে না। তাহলে অ্যান্সারটা আলটিমেটলি কি দাঁড়াইলো? হি হ্যাজ প্লেইড ফুটবল। তো আপনার কিন্তু ভাবা চিন্তা করা লাগতেছে না, যদি আপনি বৈশিষ্ট্য বুঝেন বাক্যের, যে কোন টেন্সের মধ্যে যাচ্ছে এবং তারপরে সেই টেন্সের গঠনটাকে যদি আপনি জানেন, সেই গঠন ফলো করে আপনি যদি ইংরেজি শব্দগুলোকে সাজায় লেখেন, তাহলে কিন্তু আপনার এই এরকম শত শত হাজার হাজার বাংলা শব্দকে আপনি ইংরেজিতে রূপান্তর করতে পারবেন। ধন্যবাদ।